যে খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি পুরা ভারতে ছড়িয়ে দেয় অথবা ভারতের জনগণের মধ্যে, একটা জিনিস হচ্ছে কি, যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে, এমনকি একটা রেপুটেড প্রতিষ্ঠান হয়, তখন তারা সেই দেশের জনগণের পালস বুঝে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। এই মুহূর্তে ভারত যে বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের একাংশের মানুষদের অবস্থান, ইভেন গণমাধ্যম থেকে শুরু করে রাজপথে, টেলিভিশন টক শোতে ভারত নিয়ে যখন আমরা কথা বলছি, তখন ভারতের জনগণও কিন্তু, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু এগুলো দেখছে। তো দেখার পর আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুরো ভারতের মধ্যে সবার আগে অ্যাকশনে নেমেছে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে। ইভেন ভারত বিরোধিতা ইস্যুতে তারাও একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তো এই সিদ্ধান্তের মধ্যে দুইটা শ্রেণী সবচেয়ে বেশি বলির পাঠা হবে। আমার ধারণা তিনটা শ্রেণী, দুইটা না তিনটা। নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের ধরেন একটু ভালো চিকিৎসার দরকার হয়, পয়সাটা খুব বেশি নাই, তাদের সবার গন্তব্য কিন্তু ভারত। এটা আপনি আশেপাশে 10 জনের মধ্যে খুঁজলে দেখবেন যে 10 জন লোক যারা বিদেশে চিকিৎসা নেয়, এর মাঝখানে 7 থেকে 8 জনই ভারত। 2-1 জন তো সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে যায়। তো এই যে চিকিৎসাধীন অবস্থায় আছে একটা শ্রেণীর মানুষ, পাশাপাশি যারা চিকিৎসার জন্য যাচ্ছে, ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কলকাতা থেকে শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার অধিকাংশ হাসপাতাল। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা চেন্নাই সম্ভবত যাই চিকিৎসার জন্য, কলকাতাতেও একটা অংশ যায়। আর এই ডাক দিয়েছে কে? JN রায় হাসপাতাল। তো তাদের ডাকের পরপর কলকাতার আরো কিছু প্রতিষ্ঠান যারা, যেখানে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হয়, তারাও কিন্তু আপনার একটা অবস্থানে চলে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে চায়, বাংলাদেশে কিন্তু সব দেশের এম্বাসি নাই। তো আমাদের করতে হয় কি, ভারতের ভিসা নিতে হয়, ভারতে গিয়া সেই যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর আপনার ইন্টারভিউ ফেস করতে হয়। তো এখন যখন এই ভিসাটাও বন্ধ করে দিচ্ছে, তখন হচ্ছে কি, স্টুডেন্টদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু আপনার এই ভিসাটা মিস করছে। আরেকটা হচ্ছে ব্যবসায়ীরা। বাংলাদেশের ব্যবসার মধ্যে কসমেটিক্স বলেন, কাঁচামাল বলেন, যাই বলি, ম্যাক্সিমাম জিনিস একদম প্রান্তিক পর্যায়ে, যেগুলো আপনি গ্রাম থেকে বাজার থেকে কিনেন, কিছু জিনিস ব্ল্যাকের মাধ্যমে ঢুকছে, কিছু জিনিস লিগেলি ঢুকছে। তো এই যে যেগুলো লিগেলি ঢুকছে, যদি এগুলো ধরেন ভিসা না পায়, তখন তো এটা আরেকটা ঝামেলা হবে। এখন কেউ কেউ বলবেন যে ভাই, বিক্রি করতে না পারলে তো ভারতেরও বিপদ আছে। না, ভারতের বিপদের পরিমাণটা আর আমাদেরটা টোটালি ডিফারেন্ট। তবে আমার মনে হয় যে সরকার এবং ভারত সরকার এবং ইউনুস সরকারের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, বিশাল। আপনি দেখেন সরকার ক্ষমতায় আসার পর ইউনুস সরকারের সাথে মোদির একটা ফোন আলাপ হয়েছে, এরপরে কিন্তু কোন রকম বৈঠক হয় নাই, কোন রকম অ্যাক্টিভিটিস নাই, ওইরকম কিন্তু সুসম্পর্ক তৈরি করা যাচ্ছে না। ইভেন ভারতের গণমাধ্যমগুলো সরাসরি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন এই খেলাটা যেটা আমরা শুরু করছি, এটা শেষটা আসলে কিভাবে হবে? এখন যে মানুষটা ভারতের চিকিৎসাধীন আছেন, 2 মাস থেকে আসছেন, আবার তার যাওয়ার সময় হয়েছে, এখন এই যে ভিসা ইস্যুতে একটা ঝামেলা তৈরি করলো ভারত, পাশাপাশি কলকাতার হাসপাতালগুলো এরকম সিদ্ধান্ত নিচ্ছে, চেন্নাই থেকেও যদি এরকম সিদ্ধান্ত আসে, এটা আসলে কেমন হবে? তো ভারত বেসিক্যালি এই কাজটা কেন করছে? কোথাও না কোথাও আমাদেরকে চিপায় ফেলানোর জন্য, যে ঠিক আছে, তোমরা যখন এত ভারত বিরোধিতা করো, তো ফাইন, আর তোমরা আইসো না ভারত। এমনকি তারা বলছে তো তোমাদের চিকিৎসার কাজ লাগলে তোমরা পাকিস্তানে চলে যাও, করাচি চলে যাও, অন্য দেশে চলে যাও, তোমাদের দরকার নাই আমাদের কলকাতাতে। তো তাদের এমন সিদ্ধান্ত কি এবার তাদের জন্য যৌক্তিক? না। কলকাতা বলেন, আপনার ভারতের বিভিন্ন জায়গাতেই বলেন, বাংলাদেশি পর্যটক হচ্ছে নাম্বার 1। বিজনেসের কারণে হোক, ঘুরতে যাওয়ার কারণে হোক, চিকিৎসার কারণে হোক, সেখানে বাংলাদেশ বেসিস একটা বিশাল ব্যবসা সেক্টর কিন্তু তৈরি হয়েছে। তো এখন এই যে ঝামেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা, তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন ভারত সরকারের উচিত আমাদের সরকারের মাধ্যমে কমিউনিকেশন করে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সম্মান করা। বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই নগ্ন হস্তক্ষেপ, এটা কখনোই কাম্য না। কারণ ভারতের তো আর এই দেশের হিন্দুদের ঠিকাদারি দিয়ে রাখা হয় নাই, অথবা ভারত হিন্দু রাষ্ট্র বেসিস কোন রাষ্ট্র না, তারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাদের সংবিধান অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের অনেক আলেম সম্প্রদায়, অনেক মুসলিমদের মধ্যে যারা প্রথিতযশা ব্যক্তিত্ব আছেন, তাদেরকে কিন্তু সরকার গ্রেপ্তার করছে, কারো ফাঁসি হয়েছে। তো দেশে কি এরকম রায়ট সৃষ্টি হয়েছে? সৌদিকে এসে হস্তক্ষেপ করছে না পাকিস্তান হস্তক্ষেপ করছে?
ভারতের এই ধরনের অতিরিক্ত কার্যকলাপের কারণে বাংলাদেশের মানুষ বিরক্ত, যে এরা মনে করে এরা তালেবর আর আমরা হচ্ছে এদের কি বলা হয় যে ধরেন ভাড়াটিয়া। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতেই এদের এই ভূমিকাগুলা বাংলাদেশের জনগণ পছন্দ করে না। তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে 3 দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে আছে, সো ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি। বাট ভারত সরকারেরও বুঝতে হবে এই দেশের জনগণ কি চায়। এই দেশের জনগণ একটা জিনিসই চায়, তোমার সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, বন্টন হবে সমতার ভিত্তিতে, ব্যবসা বাণিজ্য হবে সমতার ভিত্তিতে। তুমি তোমার দেশ নিয়ে থাকো, আমি আমার দেশ নিয়ে আছি। তো আমাদের দেশেও যারা বিভিন্ন সময় এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা করছি বা বিভিন্ন কারণে, আমরাও কারণেই করছি, অকারণে করছি না, তারপরেও এখন যে সিচুয়েশন, উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, 3টা শ্রেণী খুবই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। এই 3টা শ্রেণী, তো এটার ব্যাপারে সরকারের কনসার্ন করা উচিত, কিভাবে বিষয়টাকে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনে একটা সফর করুক, কইরা অন্তত এই খেলাটা বন্ধ করতে হবে। এটা ভালো কোনো কিছু বয়ে আনবে না। যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন, যারা দেখার নিশ্চয়ই দেখবেন। চিন্ময় কৃষ্ণনাথ দাস চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি আমরা, তথ্য প্রমাণ দিচ্ছি আমরা, বাংলাদেশের ইস্কন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসের কারণে তারা আসলে টেকনিক্যালি এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা থেকে সরে আসছে ইস্কনকে সেভ করার জন্য। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইস্কনের যারা আছেন তারা চিন্ময়ের পক্ষে। ভারত আজকে যে বক্তব্য দিছে, এই বক্তব্যটা তো ভাই আর মানার সুযোগ নাই। তাহলে বুঝতে হবে চিন্ময়ের লিঙ্ক আপটা কোন লেভেলে গেছে। আপনি ভাবেন, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, আসিফ নজরুল থেকে শুরু করে, উপদেষ্টারা থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার বলা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের সম্পর্কে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে মিথ্যাচার করছে, বাড়াবাড়ি করছে। এরপরে দেখেন চিন্ময়ের ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বারবার বলছে যে এখানে হিন্দুদের উপর কোনো সহিংসতা হয়নি। চিন্ময় লাইক আমাদের বাংলাদেশে অনেক, শেখ হাসিনা তো জেল খেটে গেছেন, বেগম খালেদা জিয়া খাটছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি খাটছেন, তো এখানে হেফাজত ইসলামের মামুনুল হক সাহেব খাটছেন, বহুত মানুষের তো কাটছেন, জামাতের আমিরও কাটছেন। তো চিন্ময় তার অপরাধের জন্য সেই জেলে আছে। এখানে মানে সংখ্যালঘু বা ধর্মীয় কোনো ইস্যুটা কানেক্টেড না। আর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে যে বক্তব্য দিচ্ছে ভারতের মিডিয়া, এগুলো সঠিক না। কিন্তু ভারত বলছে আমাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, বাংলাদেশে সহিংসতা বাড়ছে। আপনি বুঝতে পারেন যে ভারতের স্ট্যান্ডটা কোন লেভেলে আসছে। শুধু তাই না, চিন্ময় যেন রাষ্ট্রের যে আইন আছে সে আইন কর্তৃক বা বিচার কর্তৃক সুবিচার পায়, আইনের সহযোগিতা পায়, এই নিয়েও ভারত থেকে বক্তব্য আসছে। তাহলে আমাদের সারা বাংলাদেশে যা আমরা বলছি, আমাদের সরকার প্রধান থেকে যে বক্তব্যগুলো আসলো যে ভারতের মিডিয়াতে পুরোনো ভিডিও টিডিও নিয়ে তারা এখন ধরেন এরকম নানান কাহিনী টাহিনী সাজাইয়া তাদের দেশের জনগণকে কিন্তু উস্কাই দিছে অলরেডি। আপনি বিশ্বাস করেন ভারতের জনগণ খেপা। আমরা যেমন ফিলিস্তিন ইস্যুতে গতকালকে আমাদের বাংলাদেশে আমরা পতাকা উড়াইছি না, আমাদের বর্ডারের কাছে হতো না, তারপর আমরা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বা অনুভূতির জায়গা থেকে এই কাজগুলা করি। ভারতের মিডিয়া তার দেশের জনগণের কাছে এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে দেখো বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা চলছে হিন্দুদের উপর। এরপর ইউটিউবার ব্লগাররা তো আছেন অলরেডি, এগুলো নিয়ে আর রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন জায়গায়। সীমান্ত ব্লক করার হুমকি থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে। কবে যে দেখি সীমান্ত দিয়া ধাওয়া দিয়া ঢুইকা গেছে আমাদের এদিকে, ঢুইকা তারপরে আবার ধরেন এরা চইলেও গেছে, সীমান্তের আশেপাশে কোনো ঘটনা ঘটাই গেছে, এইটাও আমি অস্বাভাবিক হব না, কারণ ধর্মীয় ইস্যুটার মধ্যে রক্তে কম্পন ওঠে। আমরা যদি দেখি আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বা বর্তমান মানে প্রেক্ষাপটে সহিংসতা এবং উস্কানির ঘটনা বাড়ছে। এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, মানে ভারতের মিডিয়া বাড়াবাড়ি করছে না। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আপনার বলছেন, তাও এখানে অনেকগুলো প্রশ্ন আসছিল। তো রণধীর বলছেন আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য, সহিংসতা এবং উস্কানিতে উদ্বিগ্ন। এটাও সত্য। মানে গেল 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম সময় ভারত বিরোধী বক্তব্য, ভারতের ফাইরা ফেলবে, ছিঁড়া ফেলবে, অনেক হুজুররা
অনেক সংগঠন, তো বেশিরভাগ জায়গায় এন্টি ইন্ডিয়া একটা অবস্থান তো এই দেশে তৈরি হয়েছে, এটা কিন্তু একদম বাস্তব। তো ভারতের মতন রাষ্ট্র এরকম দৃশ্য দেখলে স্বাভাবিক তারা টেন্সড হবে, এটাই তো স্বাভাবিক। এটা খুবই বাস্তব না? এটাই বাস্তব। তো ভারত কিন্তু ওই জিনিসটা মাপতেছে যে বারবার আমাদের নিয়ে এত কথাবার্তা বলতেছে, বাংলাদেশ একটা পুচকে দেশ, একটা টিপ দিলে তো এখানে নাই হয়ে যাবে, এদের কিন্তু সহ্য হচ্ছে না। আবার আমাদের জন্য একটা চেইন অফ কমান্ড থেকে এই কথাগুলো আসছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন সার্জিস, জনতার অংশ, প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলো আবার ভারতের মিডিয়া টেলিভিশন থেকে কাইটা নিয়ে দেখায় যে দেখো ভারত বিরোধী বক্তব্যগুলো কি বাংলায় দিচ্ছে, ওই দেশের মানুষ না বুঝলে হিন্দিতে বুঝাই দিচ্ছে। তো এগুলোতে কি হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উত্থাপন করছে। এইটা উদ্বেগের বিষয়। আমাদের পরিষ্কার, আমাদের অবস্থান খুবই ক্লিন। অন্তর্বর্তী সরকারকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তো চিন্ময় ইস্যু তো তাদের বক্তব্য যে আমরা আশা করি আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছভাবে চলবে। আর আপনার কি বলা যে আচ্ছা, তো ইসকন নিয়েও তাদের বক্তব্য যে সামাজিক সেবামূলক সংগঠন হচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে। সারা পৃথিবীব্যাপী ইসকনের সুনাম রয়েছে, বাংলাদেশে ইসকনের সুনাম রয়েছে। সুতরাং আমরা ইসকনকে নেগেটিভ দেখি না। তো এই হচ্ছে বর্তমান অবস্থান। আপনি দেখছেন যে চিন্ময়ের চান কপাল রাতারাতি সুপার হিরো হয়ে গেছে, মানে হিন্দু কমিউনিটির কাছে, বিশ্বজুড়ে ট্রাম্পের কাছে চিঠি গেছে, সারা পৃথিবী জুড়ে কিন্তু নানান ঘটনা ঘটছে। দেখা যাক আসলে এই ইস্যুটা কোন জায়গায় গিয়া থামে।